হাই ফ্রেন্ড, শুভরাত্রি। আজ রাতের খাবার রুটি আর আলুর তরকারি। রাতে আমরা সবাই রুটি খাই। আমার ছেলেদের ভাত দেখলে গায়ে জ্বর আসে। ওদের যদি 3 বেলা রুটি হয় তাহলে খুব ভালো হয়। এই জন্য আমরা ঘরে সবসময় 12 মাসই রুটি হয়। প্রথমে তরকারিটা বানিয়ে নিলাম, বসিয়ে দিয়েছিলাম, তরকারিটা বানিয়ে নিলাম। তারপর আটা মেখে রেখে দিয়েছিলাম, একটা একটা করে ছেনি বানিয়ে নিলাম। গ্যাস ধরাতে গিয়ে দেখি গ্যাস শেষ। ঘরে একটা গ্যাস তোলা ছিল, সেটা লাগিয়ে নিলাম। জানো বন্ধুরা, আমার অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে। আমি রান্না করতে পারতাম না। আমার শ্বশুরমশাই আমাকে রান্না শিখিয়েছে। কিছুটা তোমাদের দাদাভাই শিখিয়েছে, কিছুটা আমার মার কাছ থেকে শিখেছি। আমার শ্বশুরমশাই আজ আর আমাদের মধ্যে নেই। এই 11 বছর হলো উনি আমাদের ছেড়ে চলে গেছেন ঈশ্বরের কাছে। ওনাকে খুব মিস করি, মনে পড়ে শ্বশুরের কথা। ভালোবাসতো আমাদের, আমরা দুই জাকে খুব ভালোবাসতো আমার শ্বশুর। কিন্তু আমার শাশুড়ি ওরকম না। আমার শাশুড়ি একটু অন্যরকম। উনি সবসময় ঠাকুর দেবতা নিয়ে থাকে। উনি আমাদের কাছে অত আসতেন না, কোনো সময় রান্না কিছু দেখিয়েও দিতেন না। উনি ওনার মতন চলতেন, উনি আলাদা খায়, নিরামিষ ভোজি উনি। জানো তো, তোমাদের দাদাভাই খুব সুন্দর রান্না করতে পারে। কিছুটা রান্না আমি তোমার দাদাভাইয়ের কাছ থেকেও শিখেছি, আবার কিছুটা রান্না আমার মার কাছ থেকে শিখেছি। যখন তোমাদের দাদাভাই ছুটিতে বাড়িতে থাকে, ওই রান্না করে, আর আমি বসে বসে খাই। আগে আমি না রুটি বানাতে পারতাম না। রুটি বানাতাম, একটা একটা করে রুটি ভাজতাম। আমার মা যখন আমাদের বাড়িতে এসেছিল, আমার শ্বশুর বাড়িতে, তখন আমার মা দেখে বলল, এইভাবে কেন ভাজিস? 3-4টে রুটি একবারে ছেঁকে নিয়ে তারপরে ছাঁকনি দিয়ে গ্যাসের মধ্যে একটা একটা করে ভাজতে পারিস না? দেখবি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি বলেছিলাম, মা আমি ওরকম পারি না, আমার হয় না, পুড়ে যায়, আর না শক্ত হয়ে যায়।